নমস্কার বন্ধুগণ, আগামী 72 ঘন্টায় পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় এবং সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের 5টি জেলায়। তো রাজ্যে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে, কোথায় কেমন বজ্রপাতের সতর্কতা জারি করেছে আলিপুর দপ্তর, তা জানতে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। এবং চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট। আজ 18ই মার্চ মঙ্গলবার, আজকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে এইসব জায়গাতে, এবং হিমালয় ওয়েস্ট বেঙ্গল জায়গাতে কিন্তু 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা আবারও কমতে পারে। তার ফলে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম হবে এইসব জায়গাতে, ফলে তাপ প্রবাহ যেটা ছিল সেটা কিন্তু আর থাকবে না। এখানে 18 থেকে 19 তারিখে প্রথমে দেখে নেব কোথায় কেমন ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তো 18 থেকে 19 তারিখে কিন্তু কোথাও কোনো ঝড় বৃষ্টি নেই, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও সেরকম সতর্কতা বার্তা নেই। এবং 20 তারিখে দেখতে পাচ্ছেন, 20 তারিখে উত্তরবঙ্গে তো কোনো সতর্কতা নেই, কিন্তু দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, এইসব জায়গাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তার সাথে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, এইসব জায়গাতে কিন্তু শিলাবৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে 20 তারিখে। এবং 21 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে। এবং দক্ষিণবঙ্গের জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা, এইসব জায়গাতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে এবং সাথে বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে। এবং বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, এসব জেলাতে কিন্তু ঝোড়ো হওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া থাকবে এবং সাথে শিলাবৃষ্টির সতর্কতা আছে। এবং ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হবে এসব জায়গাতে। তো চলুন দেখে নিই কোথায় কেমন বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তো এখানে 18 থেকে 19 তারিখে কোথাও কোনো বৃষ্টিপাতের সতর্কতা নাই, পুরোপুরি পরিষ্কার আকাশ, কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে এবং ওটি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে অনেক জায়গাতে। কিন্তু 20 তারিখে দেখতে পাচ্ছেন, 20 তারিখে 51 থেকে 75% মধ্যে বৃষ্টিপাত হবে বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর। তারপরে 26 থেকে 50% মধ্যে বৃষ্টিপাত হবে, হালকা বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, এইসব জায়গাতে কিন্তু 26 থেকে 50%-এর মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা আছে। এবং 21 তারিখে 26 থেকে 50%-এর মধ্যে বৃষ্টিপাত হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, নর্থ 24 পরগনা। এবং 51 থেকে 75% মধ্যে বৃষ্টিপাত হবে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এইসব জায়গাতে হালকা একটুকু বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে 21 তারিখে। এবং হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এবং 22 তারিখও দেখতে পাচ্ছেন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে, তার মধ্যে বেশি বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এইসব জায়গাতে কিন্তু হালকা একটু বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং আপনার ওখানে কেমন আবহাওয়া আপনাদের জেলাতে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।